শিয়রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাত্র জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা। মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা হলেও উচ্চ মাধ্যমিকের প্রতিটি বিষয় নিয়ে ভয় থাকে পড়ুয়াদের মধ্যে। শুধু তাই নয়, বিজ্ঞান বিভাগের ছেলেমেয়েদের কাছে খুব চ্যালেঞ্জের থাকে বিভিন্ন বিষয়গুলো। তবে এবার অঙ্ক বিষয়ে কেমন প্রশ্নপত্র আসতে পারে, কিভাবে তার সমাধান করতে হবে, কোন চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট, কিভাবে উত্তর লিখলে সহজে অতিরিক্ত নম্বর পাওয়া যাবে, তার বিস্তারিত বর্ণনা দিলেন কেশিয়ারি ব্লকের কুলবনি হাই স্কুলের অঙ্ক বিষয়ের বিভাগীয় শিক্ষক অমিত রায়। সবিস্তারে তুলে ধরলেন উচ্চ মাধ্যমিকের অঙ্ক বিষয়ের শেষ মুহূর্তের সাজেশন। আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে তোমরা জীবনে একটা বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসছো অলরেডি। এবার মাধ্যমিকের যেমন তোমরা সব বিষয় পড়েছো, ইতিহাস, ভূগোল, বাংলা বা ইংরেজি থেকে শুরু করে বিজ্ঞান বিষয়গুলোও পড়েছো, কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমরা কি করছি, আমরা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছি, আর্টসে যারা পড়ছে কিংবা যারা সায়েন্সে পড়ছে। এবার সায়েন্সের স্টুডেন্টদের জন্য আমি বলছি, তাদের ক্ষেত্রে আমি দেখেছি, অনেকের কাছে শুনেছি বা তোমরা অনেকে মনে করো যে ফিজিক্স বা ম্যাথ এই সাবজেক্টগুলো হয়তো খুব কঠিন সাবজেক্ট। তবে কঠিন ভাবলে কঠিন, না হলে তোমরা একটু চেষ্টা করলেই কিন্তু এই সাবজেক্টগুলোকে খুব সহজেই বুঝে নিয়ে পড়াশোনা করতে পারবে বা ভালোভাবে উত্তর দিতে পারবে প্রশ্নের। বলবো না সব চ্যাপ্টারই করতে হবে, তার মধ্যেও কিছু চ্যাপ্টার্স আছে যেগুলোকে যদি আমরা একটু ভালোভাবে জোর দিয়ে করি, ওই চ্যাপ্টারগুলো থেকে নির্দিষ্ট কিছু মার্কস একদম ধরা বাঁধা, মানে ফিক্সড, এগুলো থাকেই কোশ্চেনে। যদি তোমরা দেখে থাকলে ভালো করে দেখে থাকবে কোশ্চেনটা। যেমন দেখো, প্রথমেই আমি বলি ইউনিট 1-এর চ্যাপ্টার, এটা একটা বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক, যেটাকে আমরা ইনভার্স বলে থাকি। ইনভার্স চ্যাপ্টার থেকে একদম ধরা বাঁধা প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একটা কোশ্চেন 2 নম্বরের, একটা কোশ্চেন 4 নম্বরের থাকে। তার মানে টোটাল 6 নম্বর কিন্তু আমরা ইনভার্স চ্যাপ্টার থেকে একটু ইনভার্স চ্যাপ্টারটা ভালো করে প্র্যাকটিস করলেই কিন্তু করতে পারবো। দ্বিতীয় চ্যাপ্টারে চলে যাচ্ছি আমি, যেটা এইরকমই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং ফিক্সড মার্কস থাকে এখান থেকে, যেটা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স চ্যাপ্টার থেকেও আমরা দেখতে পাচ্ছি একটা 1 নম্বরের, একটা কোশ্চেন 2 নম্বরের এবং একটা কোশ্চেন 4 নম্বরের, অর্থাৎ টোটাল 6 নম্বরের আমরা কিন্তু ম্যাট্রিক্স চ্যাপ্টার থেকে পেয়ে গেলাম। একই রকমভাবে 3 নম্বর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট থেকেও একটা কোশ্চেন 2 নম্বর, একটা কোশ্চেন 4 নম্বর, অর্থাৎ টোটাল হয়ে যাচ্ছে 6 নম্বর। তার এই 3টে চ্যাপ্টার মিলিয়ে আমরা পেয়ে গেলাম ইউনিট 1। এটা হচ্ছে আমাদের ইউনিট 1-এর চ্যাপ্টার, আর এই দুটো হচ্ছে আমাদের ইউনিট 2-এর চ্যাপ্টার। আমরা বলি তার এই যে ইন্টিগ্রেশন, সমাকলন বিদ্যা অনেকগুলোই চ্যাপ্টার আছে, ডেরিভেটিভ আছে, লিমিট আছে, সন্ততা আছে, ইন্টিগ্রেশন আছে, তো আমি ওগুলোতে যাচ্ছি না। তাও আমি যদি ইন্টিগ্রেশনটার কথাই ধরি প্রথমে, তাহলে ইন্টিগ্রেশনে দেখা যাচ্ছে একটা কোশ্চেন 4 নম্বরের একদম ধরাবাঁধা, একটা কোশ্চেন 5 নম্বরের কিন্তু একদম ধরাবাঁধা, অর্থাৎ টোটাল 9 নম্বর আমরা ইন্টিগ্রেশন থেকে পাবো, ডেফিনিট আর ইনডেফিনিট ইন্টিগ্রেশন মিলিয়ে। সেই একটা দাগে 4 নম্বরের একটা কোশ্চেন থাকে, যেটা হচ্ছে রৈখিক প্রোগ্রাম বিধি, বা যেটাকে আমরা শর্টে এলপিপি বলি। এই এলপিপি থেকে 4 নম্বরের একটা কোশ্চেন থাকে। এখানে মজার ব্যাপার যেটা হচ্ছে, এই 4 নম্বরের কোশ্চেনে দুটো কোশ্চেন থাকে, কোশ্চেন 1 আর কোশ্চেন 2, অথবা থাকে মাঝখানে। কিভাবে থাকে? একটা অঙ্ক থাকে কোশ্চেন 1-এ, যেটা ভাষার অঙ্ক থাকে, তাকে আমাদেরকে এলপিপিতে ট্রান্সফার করতে হবে রৈখিক প্রোগ্রাম বিধিতে। অথবা দিয়ে যেটা কোশ্চেন থাকে, একটা রৈখিক প্রোগ্রাম বিধির অঙ্ক দেওয়া থাকে, ওটাকে আমাদের সমাধান করে XY এর মান বের করতে হবে বা উত্তর বের করতে হয়। এই যে 5টা চ্যাপ্টারের কথা আমি উল্লেখ করলাম, এই 5টা চ্যাপ্টার করলে আমরা দেখতে পাচ্ছি টোটাল 31 নম্বর কিন্তু আমরা অলরেডি ক্যারি করতে পারছি পরীক্ষাতে। অ্যাকচুয়ালি বলছি আমি, কিন্তু এটা সাজেশান বলা হয় না, যেহেতু সায়েন্সের ছাত্রছাত্রী তোমরা, বা গণিতের মতো বিষয় সব চ্যাপ্টারই করতে হবে বইয়ের। তার উচ্চ মাধ্যমিক গণিতে কিছু অঙ্ক আছে যেগুলোকে আমরা একটু শর্ট মেথডে করতে পারি। যে কোনো ম্যাট্রিক্সের আমরা ইনভার্স বের করতে পারি। তো ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয়ের ক্ষেত্রে যদি সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্স হয়, সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা একটা শর্ট মেথডে আমরা ইনভার্স বের করতে পারি। আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা অঙ্ক তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, যেমন ধরি এ সমান, আমি একটা ম্যাট্রিক্স লিখলাম 3 2 4 1, এটা একটা সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্স। এবার ম্যাট্রিক্সের ইনভার্স বের করার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা তোমরা জানো, শিখে থেও, কিন্তু আমি এই সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্সের শর্ট মেথডে ইনভার্স বের করার পদ্ধতি তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করে নেবে। ডিটারমিনেন্ট এ সমান হচ্ছে, আমরা জানি কোনাকুনি গুণ করে ডিটারমিনেন্ট করছি, 3 গুণিতক 1 মাইনাস 4 গুণিতক 2, তাহলে হয়ে যাচ্ছে 3 - 8 - 5।
ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু বের করে নিলাম। এবার অ্যাডজয়েন্ট এ, এই অ্যাডজয়েন্ট এ বের করার ক্ষেত্রে আমরা একটু শর্ট পদ্ধতি অ্যাপ্লাই করবো একটা, যেটা দেখে নাও ভালো করে। প্রথমে ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে দিলাম। এই যে কোনাকুনি দুটো সংখ্যা দেখছো 3 আর 1, এদেরকে ইন্টারচেঞ্জ করে দাও। 3-এর জায়গায় 1, 1-এর জায়গায় 3। আর এই যে কোনাকুনি যে দুটো সংখ্যা, এদের শুধু সাইন চেঞ্জ করে দেবে, সংখ্যাগুলো কিন্তু একই থাকবে, -2 -4। এটা বেরিয়ে গেল অ্যাডজয়েন্ট। খুব সহজে অ্যাডজয়েন্ট বের করা এটা সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্সের ক্ষেত্রে। না হলে অ্যাডজয়েন্ট বের করার এমনি বড় পদ্ধতি আছে, সেইভাবে করতে পারো, কিন্তু শর্ট পদ্ধতিতে করতে চাইলে এইভাবে করবে। এই কোনাকুনি সংখ্যা দুটোকে ইন্টারচেঞ্জ করবে, আর এই কোনাকুনি সংখ্যা দুটো শুধু সাইন চেঞ্জ করবে, ওদের কিন্তু পজিশনটা একই থাকবে। তাহলে অতএব দিয়ে এবার তোমার অ্যান্সার হয়ে গেল A ইনভার্স সমান 1/ডিটারমিনেন্ট A ইন্টু অ্যাডজয়েন্ট A। এটা সূত্র আমরা জানি। তাহলে 1/-5, আর পাশে অ্যাডজয়েন্ট এটা লিখে দিচ্ছি। তাহলে দেখবে সেই অঙ্কগুলো যখন তোমরা পরে করছো মেন খাতাতে, তখন কিন্তু সেগুলো খুব সহজেই হবে, এবং দাগ নাম্বার ভালো করে মেনটেন করবে। এবং আমাদের গণিত প্রশ্নে যেটা উচ্চ মাধ্যমিকের অনেক সিম্বল থাকে, সেই সিম্বলগুলোকে তোমরা কিন্তু ভালো করে লক্ষ্য করে কোশ্চেনগুলো সমাধান করার চেষ্টা করবে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।